রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের চিকেন রোল রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিকেল বা সন্ধ্যার নাস্তায় এই চিকেন রোলটা খুবই ভালো লাগে বিভিন্ন রকমের সসের সাথে। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি, এর সঙ্গে স্বাদের জন্য কিছুটা লবণ এবং সামান্য তেল দিয়ে আমরা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে অল্প করে পানি অ্যাড করে আমরা ডোটা তৈরি করে নিব। আর এটা সময় নিয়ে করতে হবে, তাহলে খুবই পারফেক্ট হবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নিয়ে এখানে উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব কিছু সময়। এদিকে আমরা রোলের পুরটা তৈরি করে নিব। এজন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে আমরা এখানে সামান্য করে বাটা মশলা অ্যাড করে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে। আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা হাফ চা চামচ করে, পরিমাণ মতো লবণ, সামান্য এখানে গাজর কুচি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গাজরটা স্কিপ করতে পারেন, তবে একটা বা দুটো সবজি দিলে ভালোই লাগবে রোলটা। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ঝালের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা কিমাটা করে নিব। আপনারা চাইলে এখানে হলুদ এবং ঝালের গুঁড়োটা স্কিপ করতে পারেন, কালারটা সুন্দর আসার জন্য এবং টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করেছি। সামান্য এখানে পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিয়ে এখানে চিকেন কিমাটা দিয়ে আমরা জাস্ট কিছু সময় একটু রান্না করে নিব। এখানে এক্সট্রা পানি ব্যবহার করব না, যতটুকু পানি বের হবে এটার থেকে যতটা সিদ্ধ হবে তাতেই এনাফ। তো এখানে নামিয়ে আমরা রুটিটা বেলে নিয়েছি। রুটিটা চারপাশ আপনারা এভাবে গোল করে কেটে নিতেও পারেন, তাহলে সুন্দর দেখাবে। আবার চাইলে রুটিটাও বানিয়ে নিতে পারেন। তো এখানে কিমাটা দিয়ে চারপাশ দিয়ে একটু পানি দিয়ে বা এখানে তেল দিয়েও এভাবে করে নিতে পারেন, তাহলে মুখটা ভালো করে লেগে যাবে। এভাবে দুপাশ থেকে আগে নিয়ে এইভাবে দিয়ে আমরা ভাঁজটা করে রোলের শেপে তৈরি করে নিব। এভাবে আমরা কয়েকটা বানিয়ে নিব। একটা তৈরি হয়ে গেল, আর একটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখানে আরেকটা আমরা রুটি বেলে নিয়েছি এবং চারপাশটা পানি দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে দুই সাইড থেকে আগে দিয়ে নিয়ে আমরা রোলটা মুড়িয়ে নেব। এভাবে বিকেল বা সন্ধ্যার নাস্তায় ঝটফট করে বানিয়ে নিলে খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সবজির মধ্যে এভাবে একটু চিকেন বা বিফ যেটাই হোক একটু কিমা দিয়ে তৈরি করে দেবেন, তারা খেয়ে নেবে। তো আমরা কয়েকটা বানিয়ে নিয়েছি, এগুলো আমরা এখন ভেজে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে আমরা রোলগুলো দিয়ে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর উপর থেকে একটু এভাবে তেলটা দিয়ে নিতে হবে, এতে সুন্দর ফুলবে। চুলার আঁচ মাঝারি আঁচে রেখে এভাবে ভেজে নিতে হবে, বা মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে। কত সুন্দর কালার চলে এসেছে। আমরা এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার এই রোলটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনাদের দেখিয়েছি কেটে, কত সুন্দর পারফেক্ট হয়েছে। ভেতরটাও পারফেক্টলি কুক হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজলে এভাবে সুন্দর পারফেক্ট কুক হয়ে যাবে। তো দেখুন, এভাবে আপনারা বিভিন্ন সসের সাথে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে। সবাই বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন কতটা মসমসে এবং পারফেক্ট হয়েছে। অনেক টেস্ট হয়েছে, খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।